আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাবা অবস্থা মানে এই কদিন যা ঠান্ডা পড়ে অবস্থা খারাপ। তো সামনেই তো ক্রিসমাস ডে চলেই গিয়েছে। আমার ভিডিওটা দিতে দিতে এত দেরি হয়েছে। ক্রিসমাস ডে আগে আমি কেকের রেসিপি করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে কেকের রেসিপিটা শেয়ার করছি। বেশ ক্রিসমাস ডে মানে এক বাটির হাফ দুধ আর সয়াবিন তেল, ময়দা, মালটা নিয়েছি, মালটাটা জুস করে নিয়েছি একদম। আর এইদিকে নিয়েছি দুধ, তারপরে কর্নফ্লাওয়ার হচ্ছে বেকিং পাউডার, দুধ, গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে এই দেখেন কিশমিশ, বাদাম, কাজু সেইগুলো সব আমি মালটার রসের মধ্যে দিয়েছি। এদিকে আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি এক বাটি চিনি নিয়ে চিনিটা ম্যারিনেট করেছি। আর অল্প চিনিটা এটা একদম গোলে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা একদম রেড কালার হবে, তখন দেখতেন কালারটা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এদিকে আমি দুধ, সাদা তেল আর এক বাটি চিনি, আমি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন চিনি আর এক বাটি চিনি নিয়েছি, মিষ্টির পরিমাণটা। এদিকে ময়দা আর ময়দাটা আমি চেলে নিচ্ছি। চেলে নিলে যেমন কোনো বাবেল বা কিছু থাকে না। আমি 1 টাকার দুধ নিয়েছি, দুধটা পুরোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটাও দিয়ে দিচ্ছি। চিনির ক্যারামেলটা মানে কালারটা রেড ব্রাউন কালার হবে, সুন্দর। আর যে মালটার জুস ও কিশমিশ, বাদাম ভিজিয়ে রেখেছেন সেটা দিয়েছি। বেকিং পাউডার দিয়ে আর বেকিং সোডাও দিয়ে দেবেন। আর এই দেখেন থিকনেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এইদিকে আমি মোল্ড নিয়ে নিয়েছি লাভ শেডে, অল্প তেল মাখিয়ে। আর তার নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। দিয়ে বেটারটা ঢেলে দিয়ে একদম দুই দিকে সব ভালোভাবে টেপ করে, এদিকে আমি একটা ছেলের পছন্দ হচ্ছে চকলেট, তো চকলেটের কুচি করে 10 টাকার চকলেট নিয়ে কুচি করে ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। মাশাআল্লাহ এত সুন্দর ওপরে চকলেটটা গলে গেলে মাশাআল্লাহ। এদিকে আমি 45 মিনিটের জন্য বেক করতে দিয়েছি একদম লো ফ্লেমে। আর এই দেখেন পারফেক্ট, কোনো গায়ে কোনো কিছুই নেই। আর কেকটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর। এবার আমার কেক হয়েছে অবস্থা খারাপ। পারফেক্টই কেক হয় মাশাআল্লাহ সব দিক থেকে। এবার গরম কেক একটু কিছু ঠান্ডা না করলে কেকটা তো ভেঙেই যাবে। এদিকে কেকটা তুলতে গিয়ে ভেঙে গিয়েছে আমার ছেলের জ্বালায়। মানে সে কেকটার মানে না কাটা পর্যন্ত স্বস্তি নেই। এদিকে চকলেটগুলো মিনিট হয়ে গেছে, উঠে খেতে শুরু করেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলাকে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। কেকটা কম করে 8 ঘন্টা তো ঠান্ডা করা উচিত, কিন্তু সে আমার অবস্থা খারাপ। তাই কেক খাচ্ছি, চকলেট কেক। সাবস্ক্রাইব করেন, বাই বাই। সাবস্ক্রাইব করেন, শ্রবণ করবেন, সাবস্ক্রাইব খাবে তাই হোগা। محمد نبينا بنور